সি প্রোগ্রামের কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করা হয় যারা আমাদের আউটপুটটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করে। তো আমরা আমাদের মন মতো আউটপুট যদি পেতে চাই, আমরা আউটপুটের যে লেখা সেগুলোতে যদি কোনো ক্যারেক্টার ঢোকাতে চাই বা কোনো স্টাইল যদি অ্যাড করতে চাই, তবে সেক্ষেত্রে আমরা প্রিন্ট অ্যাপ ফাংশনটা ইউজ করি। কেননা প্রিন্ট অ্যাপ মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আউটপুটকে প্রিন্ট করে থাকি, যেটা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখানো হয়। তো একটা সি প্রোগ্রাম লেখার সময় আমরা কিছু এসকেপ সিকোয়েন্স মেনটেন করি, কিছু এসকেপ সিকোয়েন্সকে ব্যবহার করি, যাদের আরেক নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। তো এই ধরনের ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো সাধারণত প্রিন্ট অ্যাপ ফাংশনের ভিতরেই ঢোকানো থাকে এবং এদের উপর ভিত্তি করে আমাদের আউটপুটটা সেরকম স্টাইলে হয় যেরকম স্টাইল আমরা পেতে চাই। এদের মধ্যে আমরা কতগুলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেখব বা এসকেপ সিকোয়েন্স দেখব এবং এদের কাজ কেমন সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথম যে এসকেপ সিকোয়েন্সটা আছে এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। এখন ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি? ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে সেটা আমাদের পরবর্তী লাইনে নিয়ে যাবে। দ্যাট মিনস আমরা ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে নেক্সট লাইনে সরাসরি চলে যেতে পারবো। কিভাবে? আমরা যদি প্রিন্ট ট্যাব লেখার পর এরকম ফার্স্ট ব্র্যাকেট দুটো দেওয়ার পর যদি মাঝখানে দুটো ডাবল কোটেশনের মাঝখানে কিছু লিখতে চাই, একটা জিনিস লিখলাম, আমি ধরলাম এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, ধরো মা, এই ওয়ার্ডটা আমি লিখলাম। তো এম এ মা এটা লেখার পর আমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ তারপর এন দিই, তবে আমাদের এখানে কিন্তু একটা সুন্দর কাহিনী ঘটবে। কাহিনীটা হচ্ছে কি, আমরা যখন ব্যাকস্ল্যাশ এন দেব, এটা কিন্তু স্ল্যাশ না, ব্যাকস্ল্যাশ, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। অর্থাৎ আমরা সবসময় একটু বাঁকাভাবে এই চিহ্নটা দিব। তো যখন আমরা ব্যাকস্ল্যাশ তারপরে এন লিখব, এরপরে আমরা যদি নতুন আরেকটা প্রিন্ট ট্যাব লিখি, তবে ওই প্রিন্ট ট্যাবের মধ্যে থাকা তথ্যগুলো আমরা নেক্সট লাইনে নিতে পারবো। দ্যাট মিনস আমি যদি এখানে আরও একটা প্রিন্ট ট্যাব লিখি, প্রিন্ট ট্যাব তারপরে ডাবল কোটেশন, এখানে আমি লিখলাম হচ্ছে বাবা, তারপর আরেকটা ডাবল কোটেশন, তারপরে আমাদের সেমিকোলন সাইন, যেটা প্রোগ্রামিংয়ে দিতে হবে। তবে আমরা যদি এখানে জাস্ট সিম্পলি ব্যাকস্ল্যাশ এন লিখি, তারপরে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটে প্রথম লাইনে আসবে মা, তারপর ব্যাকস্ল্যাশ এন এর পর নেক্সট লাইনে গিয়ে সে বাবা এই ওয়ার্ডটাকে প্রিন্ট করবে। তাহলে ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে নেক্সট লাইনে ফিরে যাওয়া। আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। তো ব্যাকস্ল্যাশ টি এর মানে হচ্ছে হরাইজন্টাল ট্যাব তৈরি করবে। তো আমরা একটু এটাকে দেখে ফেলি। এর কাজ হচ্ছে হরাইজন্টাল ট্যাব তৈরি করা। এখন ট্যাব মানে কি? ট্যাব মানে হচ্ছে একটা ছোট্ট ফাঁকা স্থান, যেটা ২টা কিংবা ৩টা স্পেস নিয়ে তৈরি। তো আমরা যদি মা লেখার পর একটা ব্যাকস্ল্যাশ টি দেই, তারপরে আমি যদি নিচের লাইনে আবার বাবা লিখি, তবে আমরা যে আউটপুট পাবো সেখানে মা লেখাটা আসবে, তারপরে একটা স্পেস আসবে, বড়সড় স্পেস, তারপরে বাবা লেখাটা আসবে। তাহলে হরাইজন্টাল মানে আনুভূমিক, দ্যাট মিনস সেটা একটা লাইন বরাবর কাজ করে। তো এই লাইন বরাবর যদি আমরা একটা স্পেস তৈরি করতে চাই, খালি জায়গা তৈরি করতে চাই দুটো ওয়ার্ডের মাঝে, তবে আমরা ব্যাকস্ল্যাশ টি দিব, যেটাকে আমরা হরাইজন্টাল ট্যাব বলি। তারপরটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এ। তো ব্যাকস্ল্যাশ এ এটার কাজ হচ্ছে অ্যালার্ম, অ্যালার্ম তৈরি করা বা অ্যালার্ট তৈরি করা। দ্যাট মিনস আমরা যখন প্রোগ্রামে এক্সিকিউশন করব, তখন আমাদের এখানে একটা বেল বা অ্যালার্ম বেজে উঠবে। দ্যাট মিনস আমরা যদি মা লেখার পর ব্যাকস্ল্যাশ এ দিই, তবে প্রোগ্রাম যখন এই মা লেখাটাকে প্রিন্ট করতে যাবে, তখন সে একটা অ্যালার্ম বা বেল বাজিয়ে উঠবে, যেটা আমরা কম্পিউটারের স্পিকারের মাধ্যমে শুনতে পারবো। তার মানে অ্যালার্ম বা অ্যালার্ট এই সিস্টেমটা তৈরি করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ এ ইউজ করে থাকি। তারপরেরটা হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ আর। এই ব্যাকস্ল্যাশ আরকে সাধারণত ক্যারেজ রিটার্ন বলা হয়। তো আমরা এটাকে বলি ক্যারেজ রিটার্ন। এর মানে কি? এর মানে হচ্ছে যখন আমরা মা লেখাটার পর ব্যাকস্ল্যাশ আর দেব এবং যখন প্রোগ্রামটা রান করাবো, তখন মাউসের যে কার্সরটা আছে সেটা মা লেখাটার একদম শুরুতে চলে যাবে। দ্যাট মিনস কোনো একটা লাইনে বা কোনো একটা ওয়ার্ডের একদম শুরুতে যদি মাউসের কার্সরটা নিতে চাই আউটপুট হিসেবে, তবে আমরা ব্যাকস্ল্যাশ আর ইউজ করব। তার মানে এর মানে হচ্ছে ক্যারিজ রিটার্ন। দ্যাট মিনস সে একদম শুরুতে মাউসের যে কার্সরটা আছে, যে তীরটা আছে, সেটাকে নিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে আমাদের ডাবল স্ল্যাশ, এবং এটা হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ। তো এই ডাবল ব্যাকস্ল্যাশটা আমরা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছি কমেন্ট সেকশনে। যদি আমরা কোনো কমেন্ট লিখতে যাই, তবে ওই কমেন্টটা যদি সিঙ্গেল লাইন কমেন্ট হয় বা একটা লাইনের কমেন্ট হয়, তবে আমরা একটা ব্যাকস্ল্যাশ, দুইটা ব্যাকস্ল্যাশ দিব। সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য। আচ্ছা, এখানে সিও ডাবল এম।
তো সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমরা এরকম ডাবল ব্যাকস্ল্যাশ দেওয়ার পর একটা নর্মাল লাইন লিখলে সেটাকে কম্পিলার নেবে না, অর্থাৎ সেটাকে ইরর হিসেবে নেবে না। এবং আমরা কিন্তু মাল্টি লাইন যে কমেন্ট আছে সেটাও কিন্তু শিখেছি, এবং সেটা যদি আমি এখানে লিখি ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে আমাদের একটা স্টার চিহ্ন, এবং কতগুলো লাইন লেখার পর আবার স্টার চিহ্ন, তারপর হচ্ছে আরেকটা ব্যাকস্ল্যাশ। তো এইভাবে কিন্তু আমরা মাল্টি লাইন কমেন্ট বা মাল্টিপল লাইন কমেন্ট লিখতে পারি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ একটা কোটেশন সাইন। তো এটাকে সাধারণত বলা হয় একটা কোটেশন দেওয়ার জন্য। তো এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দেওয়ার জন্য এটাকে ইউজ করা হয়। দ্যাট মিনস তুমি যদি মা লেখাটার পর একটা ব্যাকস্ল্যাশ তারপর একটা কোটেশন দাও, আউটপুটে তুমি মা লেখার পরে উপরে একটা জাস্ট কোটেশন পাবা, অর্থাৎ কোটেশন সাইন পাবা, আর কোনো কিছু পাবা না। অথবা তুমি যদি বাবা এই কথা লেখার পর একটা ব্যাকস্ল্যাশ তারপর কোটেশন সাইন দাও, তবে তোমার আউটপুট আসবে বাবা, বাট এই ব্যাকস্ল্যাশটা আসবে না, জাস্ট উপরে একটা কোটেশন আসবে। আর তোমরা যদি ডাবল কোটেশন দিতে চাও তবে তোমরা এটা ইউজ করতে পারো, ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন। তো এটা আমাদের আউটপুটে ডাবল কোটেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। খেয়াল করো, আমরা যখন প্রিন্টএফ ফাংশনের কথা বলি ওর ভিতরে কিন্তু দুইটা ডাবল কোটেশন আছে, বাট যখন এই জিনিসটা আমাদের প্রিন্ট করা হবে, কম্পিউটার যখন স্ক্রিনে দেখাবে, তখন মা লেখাটার আগে পিছে এই ডাবল কোটেশন কিন্তু কম্পিউটার কখনই দেখাবে না। অর্থাৎ আমরা বলতে পারি প্রিন্টএফে ডাবল কোটেশন থাকলেও আমরা প্রিন্টএফের পর যে কম্পিউটারে যখন আউটপুট দেখব তখন সেখানে কিন্তু এই ডাবল কোটেশনগুলো থাকছে না। তুমি যখন বাবা প্রিন্ট করবে তখন এই ডাবল কোটেশন বাদে শুধু বাবাটা প্রিন্ট হবে। আর তুমি যদি ডাবল কোটেশন দিতে চাও আগে পিছে, তবে তুমি মায়ের আগে একটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিতে পারো, মায়ের পরেও একটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিতে পারো, তবেই তোমার আউটপুটে একটা ডাবল কোটেশন যুক্ত ওয়ার্ড আসবে। দ্যাট মিনস ডাবল কোটেশনের মাঝখানে মা আসবে অথবা ডাবল কোটেশনের মাঝখানে বাবা আসবে। তো এরপরেরটা দেখি ব্যাকস্ল্যাশ ও। তো এখানে ব্যাকস্ল্যাশ ও আসলে না, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরো। তো অনেকে হয়তো এটা ভুল করে থাকো, এটা আসলে জিরো। তো ব্যাকস্ল্যাশ জিরো এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? এটা আসলে স্ট্রিংয়ের টার্মিনেশন নির্দেশ করে। স্ট্রিংয়ের টার্মিনেশন বা স্ট্রিংয়ের যে টার্মিনাল আছে, প্রান্ত আছে, ওটা নির্দেশ করে। এখন স্ট্রিং বলতে কি বোঝায়? স্ট্রিং বলতে আমি বলতে পারি, আমরা যখন খুব সোজাভাবে যদি বলি, কারণ স্ট্রিং নিয়ে আমাদের একটা পুরো চ্যাপ্টারই আছে। তো স্ট্রিং মানে সি প্রোগ্রামে আমরা যখন অনেকগুলো ওয়ার্ড লিখতে চাই বা লেটার লিখতে চাই, এবং একটা লেটারের ভিতরে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডগুলোকে একটা ওয়ার্ডের ভিতর আসলে অনেকগুলো লেটার থাকে। তো ওই লেটারগুলোকে যদি আমি অনেকগুলো লিখতে চাই তবে আমরা স্ট্রিং নামক একটা অপশন ইউজ করি সি প্রোগ্রামিংয়ে। এবং এই স্ট্রিংটা যখন ইউজ করা হয়, স্ট্রিংয়ের ভিতরে সাধারণত অনেকগুলো মেমোরি দেওয়া থাকে। দ্যাট মিনস একটা স্ট্রিংয়ের ভিতরে এরকম অনেকগুলো মেমোরি দেওয়া থাকে। তো এই মেমোরিগুলোর মধ্যে আমরা সাধারণত স্ট্রিংয়ের উপাদান বা কোনো একটা ওয়ার্ডের লেটারগুলো বসাই। যেমন আমি একটা লেটার লিখতে পারি, যেমন ম্যাডাম, MADAM, 5টা এখানে লেটার আছে। তো 5টা লেটার খুব সহজেই এই 5টা ঘরের মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে। বাট লাস্টের এমটা যেহেতু আমাদের ফাইনাল টার্মিনাল বা ফাইনাল লেটার, তাই ওটার পর আমরা এই ব্যাকস্ল্যাশ জিরোকে ইউজ করি, যাতে আমাদের যে কম্পিউটার কম্পাইলার সে বুঝতে পারে এই এমটা হচ্ছে আমাদের শেষ এম। তো স্ট্রিং নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো, জাস্ট এটুকু জেনে রাখো। ব্যাকস্ল্যাশ জিরো এর মাধ্যমে সাধারণত একটা স্ট্রিংয়ের শেষ যে ওয়ার্ড বা শেষ যে লেটার বা শেষ যে টার্মিনাল সেটাকে নির্দেশ করা হয়। অর্থাৎ আমরা ম্যাডাম লেখার পর আমরা যদি ব্যাকস্ল্যাশ জিরো দিই তাহলে কম্পাইলার বুঝতে পারবে এই লাস্টের এমটাই হচ্ছে আমাদের শেষ লেটার। তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ কোশ্চেন সাইন। তো ব্যাকস্ল্যাশ কোশ্চেন সাইনের মানে কি, এটাও তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো। আমি যদি মা লেখার পর ব্যাকস্ল্যাশ কোশ্চেন সাইনটা দিই, তবে আমাদের আউটপুটে আসবে মা, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্যাট মিনস আমরা সি প্রোগ্রামিংয়ে যদি হুট করে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন প্রিন্টের ক্ষেত্রে নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নবোধক সাইন কোনো প্রশ্নে ইউজ করতে চাই বা প্রিন্ট করতে চাই, তবে আমরা ব্যাকস্ল্যাশ প্রশ্নবোধক চিহ্নটা দেব। তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ ট্রিপল এন। তো ব্যাকস্ল্যাশ ট্রিপল এন এর কাজ হচ্ছে অক্টাল নম্বর নির্দেশ করে। দ্যাট মিনস আমি যদি এখানে প্রিন্ট অ্যাপের ভিতরে ব্যাকস্ল্যাশ 3টা এন লেখার পর যে কোনো একটা অক্টাল সংখ্যা লিখি, তবে আমরা সেক্ষেত্রে সেই অক্টাল সংখ্যাটাকে প্রিন্ট করতে পারবো। তাহলে এটার কাজ হচ্ছে আমাদের অক্টাল সংখ্যাকে প্রিন্ট করে দেখানো। অক্টাল সংখ্যাকে দেখানোর জন্য আমরা এই ব্যাকস্ল্যাশ ট্রিপল এন ইউজ করে থাকি। তারপর আমরা দেখি ব্যাকস্ল্যাশ
এক্স তারপর ডাবল এইচ। তো এটাকে ইউজ করা হয় আসলে হেক্সা ডেসিমেল সংখ্যা প্রকাশ করার জন্য। দ্যাট মিনস হেক্সাডেসিমেল সংখ্যাকে আমি যদি দেখাতে চাই তাহলে আমরা এরকম প্রিন্ট ট্যাপের ভেতরে \x ডাবল এইচ লেখার পর যে কোনো একটা হেক্সাডেসিমেল নাম্বার লিখব, তবে সেটা আমাদের প্রিন্ট করে দেখাতে পারবে। তারপর এটা হচ্ছে আমাদের \v। তো \v যেটা সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ট্যাব হিসেবে ইউজ করা হয়, ভার্টিক্যাল ট্যাব হিসেবে এটাকে ইউজ করা হয়। তো জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে আমরা একটু আগে হরাইজন্টাল ট্যাবকে দেখেছি। দ্যাট মিনস একটা লাইনের পর অথবা একটা ওয়ার্ডের পর কতগুলো স্পেস বসার পর আবার আরেকটা ওয়ার্ড বসে, সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ট্যাবের কাজ। বাট ভার্টিক্যাল ট্যাব যেটা সেটা হচ্ছে তুমি যদি মা লেখার পর এরকম \v দাও, তারপর যদি বাবা লেখো, তাহলে তুমি কয়েক লাইন গ্যাপ পেয়ে যাবে। দ্যাট মিনস তোমার আউটপুটে মা আসবে প্রথমে এখানে, তারপর 2-3টা ঘর পর নিচে বাবা আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল বা উলম্ব বরাবর যে গ্যাপ বা ফাঁকা স্থান সেটা তৈরি করতে পারে। এবং সবশেষে যেটা আছে \v, এই \v হচ্ছে ব্যাক স্পেস তৈরি করে। তো এটার কাজ হচ্ছে ব্যাক স্পেস তৈরি করা। অর্থাৎ তুমি যদি মা লেখাটার পর \b লিখিয়ে বাবা কথাটা লেখো, তবে মা এবং বাবার মাঝখানে একটা স্পেস তৈরি হবে। তো এই কাজটাই করা হয় আমাদের ব্যাক স্পেস অর্থাৎ \b এই কোডটি দ্বারা বা এই এসকেপ সিকোয়েন্স দ্বারা। তো এরকম আচ্ছা, এটার কথা ছিল আমাদের কোশ্চেন মার্ক তৈরি করে, কোশ্চেন সাইন তৈরি করে। তো এই ধরনের আরও কিছু এসকেপ সিকোয়েন্স আছে, তোমরা চাইলে এগুলো ইন্টারনেট থেকে দেখে ফেলতে পারো, যেগুলো অনেকটা ইম্পর্টেন্ট না, তারপরও তোমরা ইচ্ছে করলে দেখে রাখতে পারো। তো এইটুকু ছিল আমাদের এসকেপ সিকোয়েন্সের কাজ। এবং একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যতগুলো এসকেপ সিকোয়েন্স এখানে পড়েছি সবগুলোই কিন্তু আমাদের এই ধরনের প্রিন্টএফ ফাংশনের মধ্যে বা প্রিন্টএফ ফাংশন ছাড়াও বাইরে কাজ করে। এবং এরা সাধারণত আমাদের আউটপুটকে একটা স্টাইল দেয় যে আমরা কোন স্টাইলে আউটপুটটা প্রিন্ট করব। আমাদের আউটপুটে এই প্রশ্নবোধক থাকবে নাকি ডাবল কোটেশন থাকবে না সিঙ্গেল কোটেশন থাকবে, আমাদের আউটপুটের কোন কোন জায়গায় আমাদের কার্সরটা যাবে দেখাবে, এই সমস্ত জিনিসগুলোই সাধারণত এসকেপ সিকোয়েন্স করে থাকে। এছাড়া এদের মধ্যে আর তেমন কোনো কাজ নেই এবং এরা কখনোই কিন্তু কোনো কিওয়ার্ড হিসেবে কাজ করে না। এটা শুধুমাত্র আমাদের আউটপুটের যে স্টাইল সেই স্টাইলটাকে আমাদের মনের মতো করে পরিবর্তন করতে পারে। তো এমন সময় যদি ধরো যে তোমার কাছে আমি আউটপুট দিলাম বাবা এবং মা, প্রথম লাইনে মা থাকবে, পরের লাইনে বাবা। বাট তুমি যদি এভাবে নর্মালি প্রিন্টএফ লেখো, যেটা আমি এখানে লিখেছি প্রিন্টএফ মা প্রিন্টএফ বাবা, তুমি যদি কম্পিউটারে এটা রান করো দেখবে মায়ের সাথে একদম লেগে বাবা বসেছে। দ্যাট মিনস এটার আউটপুট হবে মা প্রথমে আসবে, তারপরে বাবা এই ওয়ার্ডটা পরে আসবে। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু চাচ্ছ যে পরের লাইনে বাবা আসুক কিংবা একটা স্পেস দিয়ে বাবা আসুক, সেক্ষেত্রে তুমি নেক্সট লাইন ইউজ করতে পারো, হরাইজন্টাল ট্যাব ইউজ করতে পারো, ব্যাক স্পেস ইউজ করতে পারো। তার মানে এরা আসলে সাধারণত আউটপুটের স্টাইলটাকে সুন্দর করে, কোন স্টাইলে আউটপুট দিলে আমাদের সবচেয়ে ভালো হবে সেটাই আসলে আমাদের এসকেপ সিকোয়েন্স এই জিনিসগুলো দেখায়। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের
ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।